বহস তো শুরুই হলো না, বুঝেন নাই বহস শুরু করার আগেই শেষ হয়ে গেছে। বলে কারণ কি? একটা দুনিয়ার গাছ একা একা তক্তা হয় না, তক্তা কোনোদিন একা একা নৌকা হয় না, নৌকা কোনোদিন একা একা মাঝে ছাড়া নদী পার করতে পারে না। একটা গাছের বেলায় যদি একা একা সম্ভব না হতে পারে, তাহলে আসমান আসমানের জায়গায় একা কেমনে রইল, সূর্য সূর্যের জায়গায় একা কেমনে চললো, চাঁদ চাঁদের জায়গায় একা কেমনে উদয় হলো, জমিন জমিনের জায়গায় একা কেমনে রইল, সাগরের সাগর কিভাবে একা একা জোয়ার ভাটা হলো, কিভাবে নদীতে বছরে একবার পানি আসে আবার চলে গেল, কি করে একা একা বৃষ্টিপাত হলো, কি করে গাছ থেকে ফল একা একা হলো, কি করে মানুষ থেকে বাচ্চা একা একা মানুষ হলো। অবশ্যই এর একজন নিয়ন্ত্রক, একজন মালিক, তিনি আল্লাহ। অবশ্যই একজন স্রষ্টা, তিনি আল্লাহ। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বহসার আছে, বহস শেষ। যেমন এলেম ছিল তেমন হেলেম ছিল। তো ওনারা তো আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী ছিল। আল্লাহ ওনাদেরকে সেই এমন এলেম দান করছিলেন যে শুরু করার আগেই শেষ করে দিচ্ছে। বহসার করা লাগে। জন্ম দেন না, জন্ম নেন না। আমার রব আমার আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ আছে, গড, গডের বউ আছে, স্ত্রী আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে। আল্লাহর স্ত্রী মরিয়ম আর আল্লাহর ছেলের নাম হলো ঈসা রুহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। আর মুসলমানদের বিশ্বাস আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান নাই। এটা নিয়ে খ্রিস্টানদের সঙ্গে একবার বহাস হলো মুসলমানদের। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরেকটু জোরে 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 বুঝাইতেছি আমাদের আকাবিররা কিভাবে বহাস করত। পূর্বতন আকাবিররা তারা কিভাবে বহাস করতে একটু শুনাইতেছি, তাদের বহস শুনে। আর আমরা দেশে বহস হলে আগে মারামারি হয়, ফিডে ফিডি হয়। তাদের বহস দেখে হযরত ইমাম শাফিঈর জামানা, উনি বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসার ইমাম। ইমাম শাফিঈ বর্তমান ফিলিস্তিন বাইতুল আকসার ইমাম। মুসলমানদের খলিফা হারুন রশিদ তৎকালীন মুসলিমদের খলিফা। আব্বাসীয় খেলাফতের খলিফা হারুন রশিদ। কত বড় মুসলিম সাম্রাজ্য! বর্তমান প্রায় তুরস্ক থেকে শুরু করে একেবারে তুর্কিস্তান, এরপরে উজবেকিস্তান, তাজিকিস্তান, রাশিয়ার বিরাট অংশ, ইউরোপের অংশ থেকে শুরু করে একবারে ওইদিকে আপনি যদি দেখেন আফ্রিকার সুদান, নাইজেরিয়া, আলজেরিয়া, এরপরে আরো আফ্রিকার অনেকগুলি দেশ নিয়ে, সেনেগাল নিয়ে, এবং আফ্রিকার বিরাট একটা অংশ মিলে মুসলিমদের ইরান, ইরাক, সৌদি আরব, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সিরিয়া, জর্দান, মিশর, লেবানন, তিউনিসিয়া, মরক্কো, পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুরস্কের কনস্টান্টিনোপলের কোনা পর্যন্ত তিনি বিরাট অংশের খলিফা হারুন রশিদ। মুসলিম মিল্লাত, এত বিরাট মুসলিম মিল্লাত। খ্রিস্টান রোম রাজ্য, রোম সাম্রাজ্য প্রায় ৬ থেকে ৭ হাজার বছর ধরে তারা পৃথিবী শাসন করল। রোম, এই রোম বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে একটা এলাকা ছিল, তার নাম কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তুনতুনিয়া। এই কনস্টান্টিনোপল ছিল তাদের মূল রাজধানী। ইউরোপ, ফ্রান্স থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে
বিরাট অংশ মিলে তখন রোমানদের রাজত্ব ছিল, সারা পৃথিবীর বিরাট অংশ তারা রাজত্ব করত। রোমরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। রোম রাজা তিনি চিঠি লিখলেন মুসলিম রাজা হযরতে খলিফা হারুনুর রশিদের দরবারে চিঠি লিখে বললেন, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ, আমি রোম রাজা, রোম সম্রাট, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনারা প্রমাণ করবেন ঈসা নবী আল্লাহর ছেলে না, ঈসা নবী আল্লাহর নবী। আর আমরা প্রমাণ করব ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এবং আল্লাহর ছেলে আছে এবং স্ত্রী আছে। আমরা খ্রিস্টানরা প্রমাণ করব, আর আপনারা মুসলমানরা প্রমাণ করবেন আল্লাহর কোনো ছেলে নাই, ঈসা নবী আল্লাহর নবী। ঈসা আল্লাহর বেটা না, ছেলে না, ঈসা আল্লাহর নবী। আপনারা প্রমাণ করবেন, কোন ধর্মীয় কিতাব থেকে হবে না, এটা যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করতে হবে। আপনি কল্পনা করতে পারবেন এখন ইন্ডিয়া যদি, মোদী সরকার যদি বলে যে মুসলমান তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমার সনাতন ধর্ম সত্য আর তোমাদের মুসলমান ধর্ম সত্য, এটা নিয়ে মুনাজারা হবে, বহাস হবে, তোমরা কারা রাষ্ট্রীয় পর্যায়ে বহাস করবা, আসো। তাহলে সারা পৃথিবীতে এটা তোলপাড় লেগে যাবে না? সারা ওয়ার্ল্ডে এটা তোলপাড় লেগে যাবে যে তাহলে কে সত্য কে মিথ্যা। ডকুমেন্ট স্টাডি, তর্ক বিতর্ক হবে, সারা ওয়ার্ল্ড দেখবে কে জিতবে। পৃথিবীর দুই সাম্রাজ্য বহাসে নিমগ্ন, মুসলিম এবং খ্রিস্টান। খলিফাতুল মুসলিমিন হযরত হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেলেন, এই বহাসে যদি মুসলমানরা একবার হেরে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে, মুসলমান চেহারা দেখাইতে পারবে না, মুসলমানের মাথা নমনীয় থাকবে। কারণ খ্রিস্টানদের সাথে বহাসে হেরে যাবে মুসলমান, সারা জীবনের জন্য মুসলমানদের ইজ্জত নষ্ট হবে। কিন্তু আজকে আমি কাকে মুসলমানদের মুনাজির বানাবো, কাকে আমি প্রধান মুবাহিস বানাবো, কে প্রধান মুবাহিস হবে, কার নেতৃত্বে মুসলমানরা এই বহাসে বসবে। খলিফা হারুনুর রশিদের ঘুম নষ্ট হয়ে গেল, কাকে দায়িত্ব দিব। তিনি সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে মুসলমানদের এমন কাউকে তিনি খুঁজে পাচ্ছেন না, যাকে প্রধান মুবাহিস দিলে নিশ্চিন্তে তিনি ঘুমাইতে পারবে। সারা ওয়ার্ল্ডে খুব চিন্তিত হয়ে গেলেন যে কাকে দায়িত্ব দিবে। তো উজির আজম বলতেছে, খলিফাতুল মুসলিমিন চিন্তার কোনো কারণ নাই। মুসলমানদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। তিনি ফিলিস্তিনের বাইতুল আকসার ইমাম, এলেমে হেলেমে আমলে বুজুর্গিতে তিনি বর্তমান পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ। দেখেন, আপনাদেরকে আজকে বলে দিয়ে যায়, আপনারা শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতা মানেন না। এদেশের সলিমুদ্দিন মৌলবী কিছু মৌলবী বেরোইছে, দুই ফাতা পরে মনে করছে দিন কায়েম করছে। সাতা 18 কোটি মুসলমানের যা পারে নাই শাহজালাল আমিনী মুজাররদি একা তাই করে দেখিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছোট করে দেখেন, ওনাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আউলিয়া ইকরাম যে ছোট করে দেখেন, ওনাদের এই অবদানকে ছোট করে দেখার সুযোগ নাই, উঠতে পারে নাই। শুনিয়া যান হবিগঞ্জবাসী, উজির আজমে কথা বলার মনে খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ বলতেছে, ঠিক আছে আপনি তাহলে প্রমাণ করেন। হুজুরকে দাওয়াত করেন, চিঠি লেখেন ফিলিস্তিনের বাইতুল আকসায়। খলিফার পক্ষ থেকে চিঠি লেখা হলো, হুজুর মুসলমানদের ইমাম খ্রিস্টান প্রধান রোম দেশ থেকে আমাদের উপর চ্যালেঞ্জ আসছে, আমরা প্রমাণ করব আল্লাহর কোন ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমরা প্রমাণ করব আল্লাহর কোন সন্তান নাই, স্ত্রী নাই, তিনি জন্ম নেন না, জন্ম দেন না। আর খ্রিস্টানরা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে, স্ত্রী আছে, আল্লাহর ছেলে হযরত ঈসা নবী। তারা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা।
আর আমরা মুসলমানরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে না, তিনি শুধুমাত্র আল্লাহর নবী এবং রাসূল। আপনাকে আমি প্রধান মুবাহিস হিসেবে মনোনীত করেছি। যদি মুসলমানরা এই বহাসে হারে, পৃথিবীতে মুসলমান মাথা নিচু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওগো মুসলমানের ইমাম, আসেন, বহসের প্রধান মুবাহিস হিসেবে আপনাকে নিয়োজিত করলাম। চিঠি চলে গেল ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন। হিসাব কষে দেখবেন, ম্যাপ ধরে দেখবেন, ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন কত হাজার কিলোমিটারের রাস্তা। সেই দিন চলে গেল ফিলিস্তিনের বাইতুল আকসা মুসলমানদের ইমাম হযরত ইমাম আবু ইদ্রিস শাফি রাহমাতুল্লাহর খেদমতে চিঠি। ওই দিক থেকে রোম দেশ থেকে সুধী সমাজ দিয়ে পণ্ডিত, জ্ঞানী, গুণী, তর্কবিদ, রাজ্যের যত বড় বড় তর্কবিদ, কবি, সাহিত্যিক যারা ছিল সবাইকে দিয়ে রোমান সম্রাট একটা বাহিনী করে, বড় সড়ো একটা কাফেলা করে, সৈন্য সামন্ত দিয়ে, পাহারা দিয়ে, গার্ড দিয়ে, সম্মানের সাথে রোম দেশ থেকে তাদেরকে ইরাকের বাগদাদে পাঠানো হলো। খ্রিস্টান প্রধানের চিন্তা করে দেখেন তার আত্মবিশ্বাস কত, যে তোমরা মুসলমানদের দেশে যে বহাস করো, আমাদের দেশে বহাস হবে না, আমরা তোমাদের দেশে যে বহাস করব। খ্রিস্টান প্রধান সেই দিন কি আত্মবিশ্বাস, তোমাদের দেশে বহাস হবে, আমাদের দেশে না। সে রোম থেকে খ্রিস্টান তর্কবিদ, দার্শনিক, বড় বড় পণ্ডিত তাদেরকে পাঠাই দিতে, যাও বহাস করে আসো, মুসলমানদেরকে শিক্ষা দিয়ে আসো। সারা মুসলিম সাম্রাজ্যে, সারা খ্রিস্টান সাম্রাজ্যে জানাজানি। ওই দিন সারা পৃথিবীর মানুষ উৎসুক, কারা বহাসে জিতবে, কারা বহাসে হারবে। ইরাকের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা এসে উপস্থিত। মুসলমানরাও বহাস দেখবে, কে বহাসে জিতে এবং হারে। মুসলিমদের যিনি প্রধান মুবাহিস, মুসলমানদের ইমাম হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার পবিত্র নামটা আমি মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা দেখেছি। পৃথিবীতে 4 জন ইমামের নাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আমি আমার এই মোবাইলে ভিডিও করে এনেছি, লাইভও দিয়েছিলাম, ওইখানে দাঁড়ায় দেখো। যারা মাযহাব মানো না, যারা মাযহাব অস্বীকার করো, তারা ভালো করে দেখো। মসজিদে নববীতে আল্লাহ এবং তার রাসূলের নাম পাশাপাশি যারা শিরিক মনে করে, এই না ফরমান মুসলমান বাংলাদেশে আছে কালেমা ভাগ করার জন্য আইছো না, আমার রাসূলের নাম কাটার জন্য আসছো। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো, আল্লাহর পরে রাসূলের নাম কাটতে আসতে আমরা প্রজন্ম দেয় জিহাদের ময়দানে হলেও যেতে হবে। কথা বলে ঠিক করে কথা ভালো করে বুঝবেন। আল্লাহ মুহাম্মদ একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন, জোরে। কেবল তো এশার নামাজের পরে হয়েছে, এখনই ঝিমিয়ে গেছে। রাত 3টার সময় মুসলমান ঝিমায় না, আর আপনার এশার পরে ঝিমিয়ে গেছে। সেদিন কোসমাতে মাইক ধরছে না 2টি, মনে হয়েছে মাগরিবের পরে ওয়াজ করতেছি। প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাওয়ার পরে ইরাকের খলিফা, মুসলমানদের খলিফা হারুনুর রশিদের দরবারে চিঠি লিখলেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আবু ইদ্রিস শাফিঈ আমি বহসের জন্য প্রস্তুত আছি, কিন্তু শর্ত হলো বহসের সময়টা হবে বাদ জোহর।
বহসের সময় তো হবে জোহর বাদ, আর বহসের জায়গা হবে দজলা নদীর পার। আমি বহস করব নদীর পারে এবং সময় হবে জোহরের নামাজের পরে। এই বহস দেখার জন্য খলিফা চিঠি লিখলেন, হুজুর আপনার শর্তে আমরা রাজি, আপনি চলে আসেন। সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আবু ইদ্রিস শাফি রওনা হয়ে গেলেন, খ্রিস্টানরা রওনা হয়ে গেল। দিন তারিখ নির্দিষ্ট হলো, ইরাকের বাগদাদে লক্ষ লক্ষ মানুষ আসতে লাগলো বহস দেখার জন্য। আমরা বহস দেখব, মুসলমান জিতে না খ্রিস্টান জিতে, কে জিতবে আমরা বহস দেখব। লক্ষ লক্ষ মানুষ বহস দেখার জন্য আসছে। দজলা নদীর পারে বিরাট স্টেজ করা হলো। খলিফা নিজে থাকবে, হাজার হাজার আমির ওমরা সৈন্য সামন্ত, অনেক বড় বড় জ্ঞানী গুণী আলেম ওলামারা থাকবে। ইমাম আবু ইদ্রিস শাফি আসবে বহসের জন্য। দিন তারিখ নির্দিষ্ট হলো, জোহরের নামাজের পরে বহস শুরু হবে। আল্লাহু আকবার। সেই দিন ইমাম আবু ইদ্রিস শাফি জোহরের নামাজের পরে তিনি স্টেজের সামনে গেলেন, যা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ, আপনি আমাকে একটা জায়নামাজ আগে দেন, আমি আগে জোহরের নামাজ আদায় করব, তারপর আমি বহসের জন্য স্টেজে যাব। আগে জায়নামাজ দেন, আমি নামাজ পড়ে নেই। জায়নামাজ নিয়ে ইমাম আবু ইদ্রিস শাফিঈ দজলা নদীর মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে না বলবেন বুঝবে এটা কিপটে। একসাথে বলবেন, ধাট হয় না, আরো জোরে বলেন, জবান খুলে বলে। পাওয়ার আছে? কতক্ষণ না পাওয়ার আছে? কোথায় বিছাইছে? দজলা নদীতে জায়নামাজ বিছাই দিচ্ছে। শাহজালাল ইয়ামানি কোন নদীতে জায়নামাজ বিছাইছিল? এক শয়তানে বই লেখছে, উনি কলা গাছ দিয়ে নদী পার হইছে। বুঝতে পারছেন? ও দেখছে কলা, খাইছে কলা, মরার পরে পাবো কলা। কলার ঘরের কলা। কত কোয়ালিটির শয়তান দেশে আছে। হাজিরিন, ইমাম আবু ইদ্রিস শাফি জায়নামাজ বিছিয়ে দিলেন দজলা নদীর উপরে। শুধু বিছায় দেন নাই, ছেড়ে দেন নাই, তিনি জায়নামাজের উপরে দাঁড়াইলেন। পানিতে ডুবে না, জায়নামাজে পানি ধরে না, পানি জায়নামাজ ডুবায় না। দজলা নদীর মাঝে চলে গেলেন তিনি, জায়নামাজের উপরে ভার করে। পানির উপরে জায়নামাজ ভাসতেছে। ইমাম শাফিঈ জায়নামাজের উপরে নামাজে দাঁড়ায় গেলেন। পুরা জোহরের নামাজ তিনি দজলা নদীর মাঝখানে পানির উপরে জায়নামাজ বিছাইয়া নামাজ শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষ বহস বাদ দিয়া ইমাম আবু ইদ্রিস শাফি নদীর পারে দাঁড়ায়া ইমাম শাফিঈর জায়নামাজের উপরে পানির উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার দৃশ্য দেখতেছে। একবার জোরে বলা যাবে কা আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করি, গরু চুরি করে, আমি গরু চুরি করেছি, মুরগি চুরি করে মুসলমান। আমরা মুসলিম,
ঘুষ খাই, গুনে গুনে ঘুষ খাই। কথা বল না। এদেশে কোন অফিসে সরকারি আমলা কামলা চাকরিজীবী সরকারি একবারে ডিসি আপনার কি বলেন সচিবের উপর থেকে শেষ পর্যন্ত সরকারি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী যদি সাধু হয়ে যায়, ভালো হয়ে যায়, বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে।